যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই, দুনিয়ার আসার আগেই রুহের জগতে আমাদেরকে রেখেছিলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ গত হয়েছে, সামনে আসবে, সব মানুষের রূহ আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন। তাহলে আমাদের প্রথম থাকার জায়গা ছিল রুহের জগৎ। সেখান থেকে আমরা এসেছিলাম আমাদের মায়ের গর্ভে। সেখানে 9 মাস বা 10 মাস সেখানে আমরা অবস্থান করেছি। অতঃপর এই দুনিয়াতে আমরা আগমন করেছি। এই দারুদ দুনিয়া, এই দুনিয়ার জগতে আমরা বিচারণ করছি। এরপরে যে জীবনটা, সেটা হচ্ছে আখিরাতের জীবন। এই কয়েকটি জীবনে আমরা আমাদের জীবনটাকে ভাগ করতে পারি। আজকে আমরা দুইটা জীবন নিয়ে কথা বলতে যাচ্ছি। একটি হচ্ছে দারুদ দুনিয়া, দুনিয়ার এই জগৎ, আর হচ্ছে দারুল আখিরা, পরকালের জগৎ। দুনিয়ার জগৎটা নিয়ে আজকে আমরা শুরুতে আলোচনা করতে চাই। দুনিয়ার জীবনে আমরা যাতে করে আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, সেই শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে সেই বিষয়টিও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ দুনিয়ার জীবনে যখন আমরা আগমন করেছি, আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর আলো বাতাস খাদ্যদ্রব্য সব কিছু ভোগ করে আমরা যেন আল্লাহর অনুগতশীল বান্দা হই, সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ কামনা করি ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন, হে মানুষেরা তোমরা এই কথা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, পরকালে কল্যাণ দান করুন, এবং জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই দুনিয়াতে থাকা অবস্থাতেই আমাদেরকে এই দোয়া করতে বলেছেন, যাতে করে আমরা দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ আমরা যেন যাতে পেতে পারি, আর পরকালীন যেন মুক্তি, জান্নাতের সুমহান ঠিকানা আমাদের জন্য হয়, সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের জন্য দোয়া করতে শিক্ষা দিয়েছেন। আমি এই আয়াতের মাধ্যমে বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে আমাদের এখানে সীমাবদ্ধ রাখেননি। আমরা যাতে দুনিয়ার যত কল্যাণ আছে সেটা ভোগ করতে পারি, সেই দোয়া করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ার নিরাপত্তা এবং পরকালীন নিরাপত্তা প্রার্থনা করছি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন। উম্মতি মুহাম্মাদিও এই দোয়া প্রার্থনা করবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দুনিয়াবি নিরাপত্তা কেন প্রয়োজন? এই জন্যই প্রয়োজন যে আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর নেয়ামতের মধ্যে ছাড়া, আল্লাহর গজবের মধ্যে যদি আমরা পতিত হই, তাহলে অবশ্যই আমাদের ধ্বংস আমাদের জীবনে নেমে আসবে। শুধু আমাদের জীবন নয়, আমাদের পারিপার্শ্বিক সকল ক্ষেত্রেই আল্লাহর গজবে যদি আচ্ছন্ন করে ফেলে, সকল দিক থেকেই আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াবী জীবনে আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করার জন্য আমাদের বলছেন। তাহলে দুনিয়াবী জীবনে 1 নম্বর কর্মসূচি হবে, আমরা যেন এই দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কল্যাণ চাই, পরকালীন কল্যাণ চাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াবি দৃঢ় বাস্তবতা এবার আমরা তুলে ধরতে যাচ্ছি। দুনিয়ার দৃঢ় বাস্তবতা তুলে ধরতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2742 নম্বর হাদিসে বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরা, নিশ্চয়ই এই দুনিয়া হচ্ছে সুমিষ্ট এবং মজাদার জিনিস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওয়া ইন্নাল্লাহা তাআলা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এরপরে তিনি বলেছেন, ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা কিভাবে কাজ করো, তোমরা কে কি কাজ করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন, দেখছেন। তাহলে প্রথম যে বাক্যটা, সেটা আমরা একটু ফোকাস করি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া হচ্ছে মিষ্ট জিনিস, দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল জিনিস, যার মায়া মমতা আমরা ত্যাগ করতে পারি না। দুনিয়াবি ভোগ বিলাসিতা, টাকা কড়ি, অর্থ সম্পদ, এটা আমাদের কাছে ভালো লাগে, যার জন্য তার পিছনে আমরা সময় ইনভেস্ট করি, টাকা পয়সা ব্যয় করি, তার পিছনে দৌড়াদৌড়ি করি। এটা দৃঢ় বাস্তবতা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে উপস্থাপন করেছেন। কিন্তু পরবর্তী কথাগুলো খুবই স্পর্শকাতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রতিনিধি দান করেছেন। প্রতিনিধি দুনিয়াতে কখনোই কোনো জায়গাতে প্রতিনিধি আপনার স্থায়ী হয় না। ঠিক তেমনিভাবে দুনিয়াতে আমরা যারা এখন আছি, কোনো দিনও আমরা এখানে স্থায়িত্ব লাভ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবজার্ভ করছেন, তোমরা কে কি কাজ করছো সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ তাআলা সূরা
মুলকের মধ্যে বলেছেন যে তোমাদের মৃত্যু এবং হায়াত এই দুইটা দিনে দান করা হয়েছে কেন, যে তোমাদেরকে পরীক্ষা করা হবে কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কাজ ভালো কাজ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে এটা আমাদের সামনে প্রতীয়মান হয়, পৃথিবীর যে কাজগুলো আমাদের করা দরকার আল্লাহ এবং রাসূলের নির্দেশ মাফিক সেটাই সৎ কাজ হবে, সেটাই আমাদেরকে পরকালে বাঁচাবে। কিন্তু আমরা যদি সেটা না করি তাহলে নিশ্চিত সেটা আমাদের ক্ষতিগ্রস্ততার দিকে ঠেলে দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, অত্তাকুন নিসা, এবং নারী জাতি থেকে বেঁচে থাকো। কারণ দুনিয়াতে মানুষ যত দুনিয়া করবে তার দ্বারা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। সে যেমন নিজে দুনিয়ায় মোহচ্ছন্ন হওয়ার কারণে অন্য মানুষের সাথে অসৎ ব্যবহার করবে, মানুষেরকে এক লাঠি মেরে তার সম্পদ গ্রাস করার চেষ্টা করবে, বিভিন্ন অবৈধ পন্থায় সে দুনিয়া করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবে। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী জাতি থেকে বেঁচে থাকো। কারণ নারী জাতি আরেকটি ফিতনার বস্তু এই দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও পুরুষ জাতি তোমরা শোনো, তোমাদের জন্য সবচেয়ে ক্ষতিকারক যে জিনিসটি ছেড়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে নারী জাতি। আজকে অবৈধ নারীর সাথে সম্পৃক্ত হতে গিয়ে অসংখ্য তরুণ, অসংখ্য ছাত্রছাত্রী ধ্বংসের নিমজ্জিত হয়ে যাচ্ছে। সে ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। সম্মানিত সুধীমণ্ডলী, বলছিলাম যে দুনিয়াবী জীবনের দৃঢ় বাস্তবতা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে তুলে ধরেছেন। দুনিয়ার এই সবুজ সমিষ্ট এই বিষয়ের ভিতর ছুটতে গিয়ে আমরা যেন পরকালকে ক্ষতিগ্রস্ত করে না ফেলি, সে বিষয়টা আমাদের সাবধান এবং সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে এভাবে উপস্থাপন করেছেন যে দুনিয়া হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানুষ যে সৎ কাজগুলো করবে এর বিনিময়ে কাল কিয়ামতের মাঠে সে ব্যক্তি পাবে। তাছাড়া আমাদের জন্য এই সৎ কাজের পিছনে সবচেয়ে প্রতিবন্ধকতা যে জিনিসটি যে সৃষ্টি করে সেটা হচ্ছে শয়তান। দুনিয়াবি প্রতারণা আমাদের ফাঁদে ফেলে দেয় আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর দিন মানতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাগুররান্নাকুম, তোমাদেরকে যেন প্ররোচিত না করে দুনিয়াবি কোনো চাকচিক্য, দুনিয়াবি কোনো লোভ লালসা, এটা যেন তোমাদেরকে আল্লাহর দিন মানতে প্ররোচনার শিকার না করে ফেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে বলেছেন, শয়তান আমাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, তারপরে হচ্ছে আপনার অগ্রভাগ থেকে, পশ্চাৎভাগ থেকে, সকল দিক থেকে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সে চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত প্রবঞ্চনা দিচ্ছে শয়তান। সেটা মানুষ শয়তানও হতে পারে, জিন শয়তানও হতে পারে। যারা এই দুনিয়াবি ধোঁকায় পতিত হবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক এবং সাবধান করেছেন, যাতে করে আমরা দুনিয়াবি ধোঁকায় না পড়ে যাই, দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে যেন আমাদের পরকাল ধ্বংস না হয়ে যায়, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সতর্ক করেছেন। সুতরাং এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দৃঢ় বাস্তবতা তুলে ধরে সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন, নিশ্চয়ই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে পানির নেই, যেটা আমি আকাশ থেকে তোমাদের উপরে বর্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর এই পানির যখন বর্ষণ হয়, বৃষ্টি বর্ষিত হয়, তখন জমিনে গাছপালা, লতাপাতা, তারপরে বিভিন্ন প্রকার ফসলে পরিপূর্ণ হয়ে যায়, যা থেকে মানুষ আহার করে, যা থেকে বিভিন্ন কীট পতঙ্গ আহার করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন যে যখন ফল ফসলে পরিপূর্ণ হয়ে যায় মাঠঘাট, তখন কৃষক আনন্দ পুলকিত বোধ করে তার অন্তরে। এরপর সে মনে করে যে এর মালিক আমি হয়ে গেলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে সবগুলোকে ভ্যানিশ করে দিলেন, মনে হচ্ছে যেন এখানে আর কোনো জিনিসই ছিল না। এটা হচ্ছে দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত। আরেকটি দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যেমন হচ্ছে সূরা কাহাফ। সূরা কাহাফের শুধু কাহাফ নয়, সূরা হাদীদ, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 20 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত দিয়ে বলেছেন, অযরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত হচ্ছে পানির ন্যায়, যা আমি আকাশ থেকে বর্ষণ করি। অতঃপর সেই পানি বর্ষিত হওয়ার কারণে বিভিন্ন ফসল উদ্গত হয়। এরপরে ফসল পাকতে পাকতে এক সময় সবুজ বর্ণ ধারণ করে। এরপরে নির্দিষ্ট মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন ভেঙে ভেঙে পড়ে যায়, অথবা আল্লাহর ঝড় বাতাসে সেটাকে উড়িয়ে নিয়ে যায়। এটা হচ্ছে পৃথিবীর দৃষ্টান্ত, এটা হচ্ছে দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত। খুব সহজভাবে বুঝবেন
আপনি একটা ধান লাগিয়েছেন, ছোট্ট চারা গাছ, আস্তে আস্তে বড় হতে হতে এক পর্যায়ে ধান পেকে গেছে। আপনি যদি ওটা কেটে নাও আনেন, তাহলে দেখবেন যে কয়েকদিন পরে ওটা পেকে খড়কুটায় একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে। দুনিয়াবী জীবনের দৃষ্টান্ত ঠিক এমনই। দুনিয়া এটা কোনোদিন চিরস্থায়ী থাকবে না। আজকে গাছপালা, তরুলতা, মানুষজন, গরু বাছুর সব কিছু নিয়ে সুন্দরভাবে পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো একদিন আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। যেভাবে আপনার একটা ধান আপনি রোপণ করেছেন, সেটা পেকে খড়কুটায় পরিণত হয়, ভ্যানিশ হয়ে যায়, ঠিক তেমনিভাবে পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধ্বংস করে দিবেন।